চাঁপাইনবাবগঞ্জ ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের নিয়ে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর অনিয়ম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট শনিবার সকাল 10:30টায় চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমির আবুজার গিফারি, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য ও নায়েবে আমির আলহাজ লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক আবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়িক তরিকুল আলম, অধ্যাপক আমিনুল ইসলাম, রায়হানুল হক লুনা প্রমুখ। বক্তারা জানান দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছে ব্যবসা। ব্যবসাকে এগিয়ে নিতে ব্যবসায়িক সংগঠন তৈরি হয়ে থাকে, কিন্তু চেম্বারের সমিতি সভাপতি আব্দুল ওয়াহিদ ব্যবসায়িক সুযোগ সুবিধা সম্পর্কে কোনো ব্যবসায়িকদের নিয়ে মতবিনিময় করে না। সদস্য হওয়ার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ৩ নাম্বার এবং ব্যবসা থাকলে সদস্য হওয়ার সুযোগ পাওয়ার কথা, কিন্তু সেই নিয়ম মানা হয় না। সেই নিয়ম না মেনে বর্তমান সভাপতি শুধুমাত্র তার গোত্রের ব্যবসায়ীদের সদস্য তৈরি করা হতো, এমনটাই অভিযোগ করেন বক্তারা। দায়িত্বশীলদের কাছ থেকে একটা রিপোর্ট পেয়েছেন, আমি ওয়াই সাহেবের সাথে কথা বলেছি। আমি কিন্তু একটা দ্বিমত, আমি এটা পারছো না, সেটা হলো পেশাজীবী সংগঠনে ইলেকশন দিলেই কিন্তু এরকম সম্পর্ক এবং গঠনতন্ত্র চেঞ্জ করে সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে একটা কমিটি হলে বাই রোটেশন আছে, যেমন একজন সভাপতি 2বার সভাপতি হবে, 3বার হতে পারবে, কতগুলো সিস্টেম নিয়ে আসতে হবে। আমি নিজেও বলেছি যে ভাই তুমি ছোট ভাই তোমাকে রিকোয়েস্ট করবো যে যারা ট্রেড লাইসেন্স এবং ইনকাম ট্যাক্সের ট্রেড লাইসেন্স দেবে তাদের কি করতে হবে, কিন্তু এটা তো অমুক দলের, এটা তো অমুক দলের, এটা করা যাবে না, এটা বাদ এবং এটা করা ঠিক। এরপরে কথা হলো তোমরা সবাইকে নিয়ে, এটা বিজনেস প্রতিষ্ঠান, পলিটিক্যাল ব্যাপার না, এটা বিজনেসের স্বার্থ দেখতে হবে। তোমরা এটা নিয়ে একটা সার্বজনীন একটা কমিটি করো এবং এটা ভালো। কখনোই মেনে চলা হতো না যদি না তাদের পছন্দের ব্যক্তিটা না আসতো, এবং এখানে ফর্মটাও সরবরাহ করা হতো না, ভর্তির ফর্মটা। তা আমরা বারবার বলেছি আমরা একজন পরিচালক, নির্বাচিত পরিচালক, কিন্তু এই জায়গাটা থেকে আমরা বঞ্চিত হচ্ছিলাম। এবং আরো কিছু এখানে ওই অন্য গ্রুপে সমর্থনের জন্য প্রায় বেশ কিছু সদস্যকে নবায়ন এবার করা হয়নি, আবার হঠাৎ করে নতুন করে নির্বাচনের ঘোষণা চলে এসেছে। চর্চা তাদের দলের ভিতরে কোনোদিন লক্ষ্য করা যায় না। আল্লাহ মেহরবানি, বাংলাদেশে একটি মাত্র দল আমরা বলতে পারি জামাত ইসলামী গণতন্ত্রের চর্চা তার দেশের মধ্যে, দলের মধ্যে সব জায়গায় এই চর্চা করার জন্য চেষ্টা করে থাকে। এটা এ ব্যাপারে আমরা খুব গর্ব করেই বলতে পারি, নিশ্চয়তার সাথে বলতে পারি। আমাদের গঠনতন্ত্রে যেইভাবে নিয়ম করা আছে, সেন্ট্রাল কমিটি 3 বছর পর হবে, জেলা কমিটি 2 বছর পর হবে, এবং বাকায়দা যথাযথভাবেই আমরা এই নিয়ম অনুসরণ করে থাকি। আপনারা শুনেছেন, জানার কথা, ধরন এত বেশি আমাদের মাঝে সুন্দরভাবে থাকে, কিন্তু আমরা যারা ব্যক্তি উদ্যোগেই সমস্ত চিন্তা ভাবনা করে ইন্ডাস্ট্রি করি এবং আমদানি রপ্তানি করি। সমস্ত ভোটারদেরকে ভয় দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে আজকে ওই নাম হবে ডিআইজি হলো, নাম হচ্ছে এসপি নুরুল এসপি চাঁপাইনবাবগঞ্জের তথাকথিত সৈয়দা আমাদের পৌরসভা তিনি ছিলেন, মেয়র ছিলেন, সাবসিগঞ্জের টুটুল ছিল আওয়ামী লীগের। সকলে রাত্রিবেলা গিয়ে উনি ভিডিও কনফারেন্সে নুরুল এসপি সাহেবকে বলেছেন যে তোমরা ভোট দিবা না, রাতের বেলা তোমরাকে সব আসামি করবো, তোমরা বর্ডার এলাকায় থাকো, তোমরা ভোট দিবা, আর নয় তোমরা ব্ল্যাকিং কেসে, অস্ত্রের কেসে, স্মাগলিং কেসে, বিস্ফোরকের কেসে এবং মাদক দ্রব্যের কেসে তোমরা যাও।